বেসিসিটি মানে হচ্ছে অন্য একটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করা। দুটোর মধ্যে পার্থক্য তো আছে। স্যার ইম্পর্টেন্ট ইনফরমেশনটা ছেড়ে গেল কিন্তু রেকর্ডিং করার আগে। তা কি করা যাবে বল? লিখেছিস তোরা খাতায়? হ্যাঁ স্যার। ভেরি গুড। চ এই অবধি হলো। এবার আর একটা প্রবলেম কর, 3-4টে প্রবলেম কর, বাড়ি চলে যা। এই একটা রিয়াকশন আছে। আমি পরের সপ্তাহে মানে আমি আর তোদেরকে এক্সট্রা ক্লাস নেবো না। আমি তোদের বৃহস্পতিবার দিন তোরা আসবি 6টার সময়, 6টা থেকে 9টা নেবো। আবার রোববার দিন 6টা থেকে 9টা নেবো। আবার পরের রোববার না, সোমবার দিন 6টা থেকে 9টা নেবো। আবার বৃহস্পতিবার মানে যে দুটো ক্লাস মিস হয়েছে প্রত্যেক পরপর 4টে আমি 3 ঘন্টা ক্লাস নিয়ে নেবো। বুঝতে পেরেছিস? আজকে তো ইয়ে করে দাও। আজকে মাত্র দুজন আছে বাবু। সবসময় নিজেদের কথা ভাবলে চলে না। সলি সবাইকে নিয়েই থাকতো, একসাথে পড়ছে, সবাই মিলে একসাথে পড়াশোনা করো। এই হচ্ছে আমার রিয়াকশন। এটা তুই আমাকে বল। আচ্ছা, এই রিয়াকশনটা ডিএমএফ এ ফার্স্ট হবে না ইথানলে ফার্স্ট হবে? বাবা বলো। এই রিয়াকশনটা রেটটা কিসে ফার্স্ট হবে, ডিএমএফ না ইথানল? বল। ইথানলটা পোলার প্রোটেক্ট না? হ্যাঁ, ইথানলটা বাবা, ইথানল ধরে আবার ঠ্যাঙাবো একদম পুরো আমি। হ্যাঁ প্রোটেক্ট, ওইটাই তো বলছি বাবা। জিজ্ঞেস করছিস কি আবার, কোশ্চেন মার্ক কেন রাখছিস? আর ডিএমএফ এর কি হচ্ছে ফর্মুলা, ডিএমএফ টা দেখিয়ে দিচ্ছি। ডিএমএফ ফর্মামাইড হচ্ছে তোর এসেনশিয়ালি অ্যামাইড, তো NH2 C ডাবল বন্ড O H, এটা হচ্ছে ফর্মামাইড। তাহলে ডাইমিথাইল ফর্মামাইডের স্ট্রাকচারটা কি হবে না, এই যে অ্যামাইড রইলো। ডাবল বন্ডও দিয়েছিলে? হ্যাঁ রে বাবা, অ্যামাইড তো, অ্যামাইডের ফর্মুলাটা কি CONH2 না? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে হচ্ছে তোর, এটা হচ্ছে তোর ফর্মামাইড। ডাইমিথাইল মানে এখানে একটা CH3, এখানে একটা CH3, এটা হচ্ছে ডাইমিথাইল ফর্মামাইড। এই যে ফর্মামাইড হচ্ছে এইটা, দুটো হাইড্রোজেনকে যখন দুটো মিথাইল দিয়ে রিপ্লেস করবি সেটা হচ্ছে ডাইমিথাইল ফর্মামাইড। বোঝা গেল অঙ্কিত? বোঝা গেছে? এবার আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের রিয়াকশন হচ্ছে, এই ধরনের রিয়াকশনটা ডিএমএফ এ বেশি ফাস্ট হবে না ইটিওএইচ এ বেশি ফাস্ট হবে? এটা আমার প্রশ্ন। কর। স্যার ডাইমিথাইল ফর্মামাইডটা অ্যাপ্রোটিক তো? অ্যাপ্রোটিক। এটা অ্যাপ্রোটিক নয়, এখানে কোথায় তোর, তুই তো বেসিক জায়গায় গন্ডগোল, আগের লেকচারটা শুনিসনি বোধহয়। শুনেছি। প্রোটিক সলভেন্ট মানে কি? প্রোটিক সলভেন্ট মানে হচ্ছে which is capable of forming hydrogen bond। তো হাইড্রোজেন বন্ড হওয়ার জন্য আমার কি দরকার? একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেন লেগে থাকার দরকার। এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা? এখানে ইলেকট্রোনেগেটিভ ডাইমিথাইল ফর্মামাইডে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা? অক্সিজেন। হ্যাঁ। অক্সিজেনের সাথে কি হাইড্রোজেন লেগে রয়েছে? না। তাহলে কি পোলার প্রোটিক হবে না পোলার অ্যাপ্রোটিক হবে? ও পোলার প্রোটিক। কি অ্যাপ্রোটিক? কেন? কেন কি হাইড্রোজেন লেগে নেই? সেটাই বল। তা পোলার প্রোটিক বলছিস কেন গাধার মতো? অ্যাপ্রোটিক। বল এবার কোন এই রিঅ্যাকশনসটা ডিএমএফ এ বেশি ফাস্ট হবে না ইটিওএইচ এ বেশি ফাস্ট হবে? কর। 7টা 42,
60-44 অব্দি টাইম। আলোলিকা তোর আনসার শুনে তোর আন্টি হাসছে, বলে এই প্রতীক বললো যে এই মুহূর্তে চাপলে অ্যাপ্রতীক হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর অঙ্কিত তো ডিপ্লোম্যাট, উত্তর ফুত্তর দেবে না। জিজ্ঞেস করবে হ্যাঁ বুঝেছিস, হ্যাঁ বুঝেছি, হাত তুলে দিল। না প্রশ্ন দেওয়াই দিলেই উল্টে ভালো। গেল, প্রশ্ন না দিলেই দেওয়াই উল্টে গেল। ভালো। না আমি অ্যান্সারটা দিয়ে দিই, কারণ যেখানে আমার যে কনফিউশন থাকলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে পরের অ্যান্সারে অ্যাটলিস্ট ভুল হবে না। কর। ও ভীষণ পার্টিসিপেট করে আর সারাক্ষণ বকে যায়। সোহমকে বললাম, সোহম লেকচারগুলো বুঝতে পারছিস, অনেকগুলো ক্লাস করেনি। বলে হ্যাঁ বুঝতে পারি, কিন্তু আলোলিকা মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে, তখন সব গন্ডগোল হয়ে যায়। সোহম এরকম বলেছে? সোহম এটা বলেছে, সোহমকে জিজ্ঞেস করবি, ওই যে আলোলিকা চিৎকার করে না স্যার, সব গন্ডগোল হয়ে যায়। বুঝলিস, আলোলিকা এসব বলেছে সব দোষ সম্বন্ধে। দেখছি তো অভিলাষ সোহম থাকলেই ক্রেডিটটা অভিলাষের হতো। আর সোহম একদম চুপচাপ, এক ছোট খাটো চেহারা। আরে আপনার কেনা না মাত্র 250 টাকা করে গেছে। কত গিয়ে বিশ্বজিৎ কিনে নিয়ে আসছে। কোন অফিসের পাশে হয় না। স্পেশাল মাছ থাকে। যেগুলো বেরো আপনি বেশি বেরো। অনেক দাম। 350? না, আগের মাছগুলো ওই পাতি মাছগুলো বলেছিলেন 500 টাকা করে। এটা চলবে। তাহলে এটা বললো পুরো 6 মাস চলবে এই মাছগুলো। তুমি বেরো নিয়ে যাও। এখন দুটো বাচ্চা চলে আসলো। আমার তো যা চলছে তুমি তো পড়ো, এটা তুমি তো আমার থেকে বেশি পড়ে আর কেন। ঠিক আছে, এটা কি সেম সিস্টেম তো? না, এটা আলাদা। খুলে দেখো একবার। আজকে আজকে দুদিন বারে বারে যাচ্ছ, কেলেঙ্কারি করে দেবে, কিন্তু এখন বেড়ে যাবে কিন্তু সাংঘাতিক। জুন জুলাইটা কিন্তু খুব সাবধান থাকতে হবে। অনেক মোটা দিয়ে আরাম করে বসতে হবে। নিজেও দুটো বাচ্চা জন্য দুটো রেখেছি, আমারটা যেমন চলছিল, আমি তো কোথায় বেরোই হয়েছে হয়েছে ওটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ওটা মুখটা বন্ধ থাকে তো, এটা নিঃশ্বাস নেওয়ার জায়গা রয়েছে। ওগুলো একটা পেয়েছিলাম, দিয়ে নিয়ে একটা কিনেছিলাম, ও দিয়ে বেরোয় দিয়েছি। ও বেরোয় কোথাও, তোমার ওর থেকে তো তুমি অনেক বেশি বেরো, তো ঘরেই বসে থাকে। হয়েছে আলোলিকা, সারা শব্দ নেই যে, তুই কথা না বললে তো একটু অস্বস্তি লাগে। তুই কথা বলবি, আমি চিৎকার করবো, তবেই তো ভালো লাগে। এরম করে আত্মনাদ করিস না। তো বৌদি চা করছিল, চা পড়ে গেল হাত থেকে। প্রবাসী বাঙালি গো, প্রবাসী বাঙালির ওরকমই হয়, মনের মধ্যে কোনো ইয়ে থাকে না। কি করে দেবো? আচ্ছা, অঙ্কিতকে জিজ্ঞেস করি, অঙ্কিতা কি বলবেন? বুঝতে পারছি হ্যাঁ স্যার, না। করে দিন। হয়ে গেছে তো, আনসার পাবি না? না না, করে দিন। কি জিনিসটা ওরে আমি তো বুঝতেই পারছি না এখন অব্দি। আমার আরে বাবা, মাথা মুন্ডু খুঁজে পেলাম না কোশ্চেনের। আনসার খুঁজে কি পেলি না, ভালো। ডিএমএফ? আনসার এটা কি ডিএমএফ? এটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি ইয়ে বল, 1 ডিগ্রি না 2 ডিগ্রি? এটা ক্যামেরাটা না চালালে না 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিছু বলবো না। এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? কিরে, এবার তো বল, ক্যামেরা চালিয়ে দিয়েছি, এবার তো বল। আরে বাবা, এই স্ট্রাকচারটা কি রকম হবে? মানে ছেলেগুলোকে যাচ্ছে তাই, একদম পুরো যাচ্ছে তাই। এই তো দেখ, H C2H5 Br 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড?
কি রে অঙ্কিত? 1 স্যার 1 1 One. 1 1 আমি স্যার কিছু দেখতেই পাচ্ছি না, অদ্ভুত তো। দেখতে পাচ্ছিস? স্যার আমার পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে আছে। ঢোক আবার বন্ধ করে। এসছে 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 এসছে। নেট বড় কষ্ট হয়। প্রবলেম। এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তো? তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কি হয় রে? SN1 হয় না SN2 ফেভারড হয়? SN1 SN1 না SN2, সরি সরি SN2 2। তো 1 ডিগ্রিতে SN2 ফেভারড হয়। হুম। আমার যে এটা রয়েছে NaCN, এটা স্ট্রং স্ট্রং নিউক্লিওফাইল না উইক নিউক্লিওফাইল? এক্ষুনি একটা লিস্ট দিলাম না, HS মাইনাস গ্রেটার দেন N ট্রিপল বন্ড C মাইনাস বলে একটা লিস্ট দিলাম না? কালকে খুলে পড়ে গেছিল রাত্রিবেলা 2টোর সময়। ওইদিকে এইদিকে যা একটা নতুন লাগিয়ে নিয়েছে। NaCN টা উইক না স্ট্রং? এর আলোলিকা হ্যাঁ স্যার। NaCN টা উইক না স্ট্রং নিউক্লিওফাইল? স্ট্রং very good. স্ট্রং। তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি স্ট্রং নিউক্লিওফাইল কি দেয়? SN2 দেয় না SN1 দেয়? স্ট্রং নিউক্লিওফাইল SN2 SN2। আরে বলছি তো, হ্যাঁ। তাহলে SN2 টা তো পোলার প্রোটিকে হয় না অ্যাপ্রোটিকে হয়? অ্যাপ্রোটিক। পোলার অ্যাপ্রোটিক। তাহলে DMF এ ফার্স্ট হবে না? এটাও SN2 হবে, এটাও SN2 হবে, DMF ও তাহলে ফার্স্ট হবে না? ও তো তুমি আমি এইভাবে ওই জন্যই প্রেডিক্ট ডিএমএফ করলে। বলেছিলাম, পোলার অ্যাপ্রোটিকের জন্য। আর তুই তো আনসারটা দেওয়ার পরে বলে দিস। আর কি, আমি তো আগেই জিজ্ঞেস করতাম ডিএমএফ স্যার হবে কিনা। সত্যিও হতে পারে, মানুষের মাথা হ্যাঁ চলছে কি তাও না। রিগ্রেট করি স্যার ওইটাই বললো। কোনটা স্ট্রং নিউক্লিওফাইল লাগতো? কোনটা স্ট্রং নিউক্লিওফাইল মানে এই অ্যারেঞ্জ দুটোর মধ্যে। করতে হবে? আচ্ছা এই আচ্ছা, দুটোর মধ্যে। কোনটা স্ট্রং? আচ্ছা দাঁড়ান দেখি। ফসফরাস আর নাইট্রোজেন। স্যার নাইট্রোজেন। কেন না রে? না স্যার ফসফরাস ফসফরাস ফসফরাস। দুটোই তো বলে দিলি। না না স্যার, না নাইট্রোজেনটা না বলছি তো, ফসফরাসটা বলছি তো। কেন রে? কেন স্যার ফসফরাসের ভ্যালেন্সি 5। স্যার বেশি ইলেকট্রন আছে তার কাছে, তাই জন্য। কি ঠাস স্যার করে মার খাবে। ইলেকট্রোনেগেটিভিটির জন্য হ্যাঁ একদম, মানে তোরা সব এক একটা নোবেল প্রাইজ পাবি রে। আমি অনেকগুলো নোবেল লরিয়েট কে পড়াচ্ছি। আমি গাধা হলে কি হবে, অনেকগুলো নোবেল প্রাইজ লরিয়েট কে পড়াচ্ছি। আরে বাবা স্টুপিড, পিরিয়ডিক টেবিলের নাইট্রোজেনের তলায় কি থাকে? ফসফরাস। কার সাইজ বড়? ফসফরাসের। কার পোলারাইজেবিলিটি বেশি? ফসফরাসের। কার হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা কম? ফসফরাসের। তাহলে কে ভালো নিউক্লিওফাইল হবে? ফসফরাস। তাহলে স্যার অ্যান্সার ঠিক দিয়েছিলাম বরাবর। নে এবার আরেকটা প্রশ্ন দিই, নে কর। সোম এতক্ষণ উত্তর দিল, নেট চলছে না। নে, আমার এটা একটা অ্যালকোহল রয়েছে, ঠিক আছে, এরকম একটা অ্যালকোহল রয়েছে। আমার এখানে একটা নিউক্লিওফাইল, যে কোনো একটা নিউক্লিওফাইল এসে এটাকে অ্যাটাক করছে, বরাবর। নিয়ে আমার রিঅ্যাকশনটা হচ্ছে RNU প্লাস OH মাইনাস, তাই তো? তাই তো? এই রিঅ্যাকশনটা হয় না, দেখেই লাগছিল। আচ্ছা, কিন্তু আমি যদি এই নিউক্লিওফাইলটাকে
যদি আর ও এইচ এর সাথে রিঅ্যাকশন করি ইন প্রেজেন্স অফ অ্যাসিড রিঅ্যাকশনটা হয়। হবে তো এক্সপ্লেন কর, হবেই তো, এক্সপ্লেন কর। স্যার OH মাইনাস আছে, ওই মাইনাসটাকে নিউট্রালাইজ করার জন্য এই অ্যাসিডটা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ভেরি গুড, দারুণ ইন্টেলিজেন্ট। না সরি, আমি কি বলছি, সরি 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 সরি। ভাব 4:53, 2 মিনিট সময় দিলাম। অঙ্কিত লিখতে পেরেছিস? স্যার লিখেছি। কর, 2 মিনিট সময়। সিস্টেমিক প্রবলেম হচ্ছে, কিছু একটা খাওয়া দাওয়া, কিছু একটা প্রবলেম হচ্ছে, জামা কাপড় বা জামা কাপড়ে কিছু একটা প্রবলেম হচ্ছে, বা ইয়েতে প্রবলেম হচ্ছে, তোমার ওই খাটে শুয়ে আছে বা সেখানে ওই বেডশিটে প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। হয়েছে, হবে? হইব না হইব না? আলোলিকা শান্ত কেন? বলে দে একটা ভুলভাল উত্তর। স্যার এমন হচ্ছে ব্যাপারটা পেটে আসছে, মুখে আসছে না। পেটে আসছে, মুখে আসছে না? আর অঙ্কিত, তোর কোথায় এসছে আনসারটা? আমার তো পায়ে আটকে যাচ্ছে, উপরে উঠছেই না। উঠছেই না। আচ্ছা একটা কথা বলুন, আপনি এই কোয়েশ্চেন গুলো আপনি কোন বই থেকে পান না বানান? না না, বানানো কেন? বানানোর ক্ষমতা আমার নিজে বানিয়েই ফেলে অন দি স্পট। বানানোর ক্ষমতা খুব বেশি নেই। কি যেটুকু থাকো সেটুকু দিয়ে কি আপনি বানিয়ে দেন? থাকবে বলে লাগে না। না, কি বলতো, আমি অনেকগুলো বই পড়ি, আমি একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি না, আমি অনেকগুলো বই পড়ি। এই প্রশ্নগুলো হচ্ছে সলোমনসের একটা রয়েছে, যেটা হচ্ছে IIT JEE এর জন্য একটা প্রিপারেশন বই, দুর্ধর্ষ বই। আচ্ছা আচ্ছা, ওই বইটাকে আমি গত 14 দিন ধরে খালি অ্যালকাইল হ্যালাইডই পড়ে যাচ্ছি, এখনো পুরো পরিষ্কার হয়নি। এ বাবা, তো রেকমেন্ড করো না ওই বই আমাদেরকে। গত 14 দিন ধরে তুমি পড়ছো? না, আমি বলছি পরিষ্কার হয়নি। আমার তোদেরকে দেখে খুব অবাক লাগে, মানে শ্রদ্ধা হয় যে কিরকম সারাদিন ঘুমিয়ে না ঘুমিয়ে খেলাধুলা করে তোরা পরীক্ষা দিতে চলে যাস। মানে মাঝে মাঝে ভাবি আমি কি গাধা, তোরা জিনিয়াস, মাঝে মাঝে এরকম ভাবি আমি। কি তোর জল খাবি আলোলিকা? জল খাবি? এই দেখ, ভিডিওটা অন করো। আমার কাছে বুঝলি ওই রুবিতে আর তোর নিউ গড়িয়াতে দুটো ব্যাচ আছে তো আমার। তো রুবির ছেলেটা তো দিলশাদের কাছে পড়ে। কার কাছে? দিলশাদ বলে একজন কেমিস্ট্রি বিশাল বড় প্রফেসর, সে মোটামুটি মাসে বোধহয় 4,800 টাকা করে তার টিউশন ফি। আর বুঝাতে হবে না, একসাথে 30টা বাচ্চা পড়ে। হ্যাঁ হয়েছে। আর কত ছেলেটা কত বুঝছে ও বুঝা গেছে। শোন না, আর 2 নম্বর আমার কাছে নিউ গড়িয়াতে যে ব্যাচ আছে সেখানে একটা ছেলে আছে, সে রুবির বিদ্যা মন্দিরে পড়ে। সেটা কি রুবির বিদ্যা মন্দিরটা কি? রুবিতে একটা সেই IIT জয়েন্টের জন্য একটা আলাদা স্পেশাল একটা ক্লাস আছে না, তোদের যেরকম স্কুলে একটা আছে। আমাদের স্কুলে কি আছে? আমাদের স্কুলে ডিপিএস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিপিএস এর আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপিএস এর বিদ্যা মন্দিরে IIT জয়েন্টের জন্য স্পেশাল পড়ায়, তার জন্য জানি ওটা জানি।
তার জন্য হ্যাঁ হ্যাঁ বোধহয় হ্যাঁ হ্যাঁ নেয় ডিপিএস এর যা 11 এই ফিস নেয় 11-12 দুটো বছরই। 2 বছরই নেয়, হ্যাঁ সেটাই বলছিলাম 11 ভর্তি হয়ে এবং যেতে হয়। এবং ডিপিএস এর অন্য বাচ্চাদের জন্য এমনি ক্লাসরুম, আর ওদের ওই বাচ্চাদের জন্য এসি ক্লাসরুম। এসি ক্লাসরুম, হ্যাঁ এবং ওদের বোধহয় তোর বছরে বোধহয় 2 লাখ টাকা করে এক্সট্রা নেয়। হ্যাঁ। না না ডিপিএস এর যা 2 ফিস, বছর নিয়ে 2 লাখ, 2 বছরে 2 লাখ। হ্যাঁ, কম না নাকি? ঠিক আছে কম তাহলে তো আমি থোড়ি না বলছি। মাসে 8,000 টাকা এক্সট্রা, হুম 8,500 টাকা এক্সট্রা। হুম তার হুম, মানে তিনটে সাবজেক্ট, মানে এক একটা সাবজেক্টের জন্য 3,000 টাকা করে নিচ্ছে। হ্যাঁ তারা যেগুলো পড়ায় তার থেকেও ভালো ভালো জিনিসপত্র আমি তোদেরকে দিই। আরে বাহ, বুঝতে পেরেছিস? হ্যাঁ মানে ওই একই জিনিস, মানে আমি ওখানে গিয়ে যে প্রশ্নগুলো নিয়ে যাই, তা আমি দেখি আমার প্রশ্নগুলো ওই একই প্রশ্ন ওরা নিয়ে বসে আছে, কিন্তু ওদের থেকে বেশি প্রশ্ন আমার। তো এর আচ্ছা জন্য জিনিসটা হচ্ছে, এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে খাটতে হয়, সকাল থেকে রাত অব্দি খাটতে হয়। তো মাস্টারমশাই যখন এত খাটে, ছাত্রগুলো কি জিনিয়াস, অদ্ভুত জিনিয়াস, সব পেরে যায়, সব জানে, ঘুমাবে পড়ে, খেলবে দুপুরে। স্যার আমি খেলি না। আর একজন চুপ করে বসে আছে, দেখ না তুই। আমিও খেলি না। আচ্ছা ঠিক আছে, দেখ করে দিচ্ছি, এই লাস্ট প্রশ্ন করে দিচ্ছি, দেখ। সকাল 7টার সময় ক্লাস হলে অসুবিধা হয়। আমার কিন্তু আমি কোনো আমি তো বললাম অসুবিধাই ছিল থাকতে না। নিতে, আমার কোনো তারপর অসুবিধা ছিল তারপর না। তারপর জিনিয়াসদের কিছু কিছু প্রবলেম হয়, যে এত চারদিকে পড়াশোনা করে যে 2 দিন পরে একটা টিচারের টাইম আছে সেটা বলতে ভুলে যায়। আসলে এত কাজের মধ্যে ব্যস্ত থাকে না, সবকিছু ভুলে যায়। এটা তুই কাকে ইন্ডিকেট করে বললে? নাম বলা যাবে না। কেউ কেউ আবার সারা রাত্রি জেগে পড়ে বলে সারাদিন ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়। নাম এক বলা যাবে মিনিট না। স্যার, এই গান শোনা নিয়ে তুমি আমাকে লাগছে আমাকেই ইন্ডিকেট করছো, কিন্তু আমিও গান শুনি। নাম বলা যাবে না। সব বাবা মার কাছ থেকে খবর আসে তো। মাটা আবার লুকিয়ে লুকিয়ে ওদের কল করে তোমাকে সব জানিয়েছে। দেখ করে দিচ্ছি, চল লাস্ট প্রবলেম করে দিচ্ছি, নিয়ে আসে কেটে পর যা। সোমবার এই বৃহস্পতিবার থেকে তোদের আর আমাকে এক্সট্রা দিন দিয়ে লাভ নেই, কোনোদিন হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে পরের সপ্তাহ থেকে পরের 2 সপ্তাহ 3 ঘন্টা করে ক্লাস নিয়ে নেবো, তাহলে তো 2টো ক্লাস মিস হয়েছিল, 2টো ক্লাস মেকআপ হয়ে যাবে। হ্যাঁ স্যার, প্রবলেমের মেকআপ অ্যান্সারটা বল। এবার দেখ, আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের একটা ব্যাপার ছিল, যে এই হচ্ছে আমার নিউক্লিওফাইল, এই হচ্ছে আমার একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এর সাথে রিয়াকশন করবে, এক্সট্রা বেরিয়ে যাবে, মানে আর এনইউ হবে। আর এখানে যে এক্স মাইনাসটা হবে, সেই এক্স মাইনাসটা কিন্তু তোকে উইক নিউক্লিওফাইল হবে বা স্টেবল হবে। উইক মানে স্টেবল, উইক মানে রিঅ্যাক্টিভিটি যা উইক, মানে সে রিঅ্যাক্ট করতেই চায় না, মানে সে স্টেবল। এবার তুই দেখ দেখি, OH মাইনাস, OH মাইনাস যেটা বেরোলো তোর রিয়াকশনে, এই যে OH মাইনাস যেটা বেরোলো, OH মাইনাসটা কি উইক নিউক্লিওফাইল না স্ট্রং নিউক্লিওফাইল? স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে বেরোবে না, তাই জন্য রিঅ্যাকশনটা পসিবল না। এই রিয়াকশনটা পসিবল না, কিছুই নেই, সব বেসিক কনসেপ্ট, এগুলোই তো কনসেপ্টুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু কোশ্চেন। এটা আমি ভেবেছিলাম স্যার, এই ভেবেই আমি তাই জন্য আগে ভেবেছিলাম যে বোধহয় রিঅ্যাকশনটা তাই জন্য পসিবল নেই, ওই কেন জন্য কি তো তুই OH বললি মাইনাস। তোর পেটে এসে আছে, পেটে আসে কিন্তু হেঁচকিটা উঠলো না, দেখুরটা উঠলো না, এই জন্যই তো বললি বদহজম হয়ে গেছিল। ওই পেটের মধ্যে না, হয়েছে। ইন্টেস্টাইনের মধ্যে সবগুলো গুলিয়ে গুলিয়ে আমার পেঁচিয়ে বেরোতে যদি পারলো না। বায়োলজি পুরো এবারে পুরো ডাইজেস্টিভ সিস্টেম বলবে, ছাড়ো, তুমি কেমিস্ট্রিতে আসো। ঠিক আছে, হয়েছে হয়েছে। আচ্ছা, এবার বল, যখন RX এর সাথে H+ লাগাবো রিয়াকশনটা হয় কেন? এই RX না, ROH, বল। 2 মিনিট সময় দিলাম, ভাব পেটের মধ্যে থেকে ভালো করে বার কর, পেটের মধ্যে ঘুরিয়ে লাভ নেই তোর। মাথার ব্রেনটা পেটের মধ্যে ঢোকা, সেখান থেকে আনসারটা বার করে নিয়ে।
স্যার OH মাইনাসটার সঙ্গে H মিলে H2O বানিয়ে ফেলবে। এবার ঠাস করে মারবো। OH মাইনাস কোথায়? OH আছে দেখছি পাচ্ছি স্টুপিড। OH মাইনাস তো আছে। দেখ করে দিচ্ছি, অনেক হয়েছে, তোর নলেজে ভরপুর। অঙ্কিত কোথায় আটকে আছিস রে তুই? অঙ্কিত কোথায় আটকে আছিস তুই? না আমি আটকাইনি। হয়ে গেছে, বল 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 তো প্লিজ বল। answer টা না না কোথায়? হয়ওনি। মানে আটকাছো নি, হয় নি, মানে কোথায়? এক্স্যাক্টলি কোথায় কি আছিস? মানেটা কি ছিল? হয়নি আটকায়নি, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা কি একটু বলে দিবি আমাকে? ব্যাপারটা হলো আমি স্টার্ট করেছি তারপর আটকে গেছি। মানে আটকে গেছিস বল, তাহলে হয়নি বলছিস কেন? ওই আর কি একই ব্যাপার। তাহলে আটকাসনি বলছিস কেন? না না আটকে গেছি, হ্যাঁ। আচ্ছা কিভাবে স্টার্ট করেছিস একটু বলবি? না স্যার আপনিই বলুন। না তুই বল না, স্টার্ট করেছিস, স্টার্টটা তো শুনে নি। স্যার তুমি এক একটা ব্যাপার নিয়ে পড়ো আর কি। বলবি না বলবি না? না স্যার আপনি বলুন। মানে পেছন দিক দিয়ে হাঁটছিস তো, পেছন দিক দিয়ে স্টার্ট করছিস তো? চল, হুম। এই দেখ গাধা, আর ও ও এইচ, কোথায় লিখছেন আপনি স্যার? স্যার এই যে আপনি কোনখানে লিখছেন? দেখতে পাচ্ছি এই না। যে। ও স্যার দেখতে পাচ্ছি না তো। কি দেখতে পাচ্ছিস না? ব্ল্যাঙ্ক হয়ে গেল ভিডিওটা নাকি? ভিডিওতে স্যার কিরকম একটা পজ হয়ে গেছে। এই লিভ করে আবার ঢুক। এবার দেখতে পাচ্ছিস? না আমি তো শুধু লিভ ওই করে ঢুক, রিয়াকশনটা লিভ দেখতে করে ঢুক, পাচ্ছি যেখানে ক্রস আর ইয়া। দাঁড়ান লিভ স্যার। করে ঢুক, ভিডিও পজ হয়ে গেছে। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। ঠিক আছে দেখ, এই হচ্ছে আরো এইচ, হুম, এইচ প্লাসটা আসবে। হুম। এইচ প্লাসে কি দরকার? ইলেকট্রন দরকার, ইলেকট্রন দিয়ে দিল। তাহলে আমার কি হলো? আর ও এইচ, এইচ প্লাস। হুম, তাহলে আমার কি হচ্ছে, তারপর স্টেপটা কি হচ্ছে? এই ইলেকট্রনটা এখানে নিয়ে চলে গেল, আর নিউক্লিওফাইলটা একে অ্যাটাক করলো, মানে আর NU, আর কি বেরোলো? H2O। তো স্যার আমি তো বললাম তো H2O হবে। তুই তো বলি এইচ প্লাসের সাথে OH মাইনাসের রিঅ্যাকশন হচ্ছে বললি, স্টুপিড। আচ্ছা যাও, আলটিমেটলি ঠিক হয়ে গেছিল ভুলে। একটা এইচ প্লাস দেখেছিস, একটা OH মাইনাস দেখেছিস, ওয়াটার বানিয়ে দিলি। ওই ওয়াটারে তো নয়, এই এইচ প্লাসটা প্রথমে অ্যালকোহলের অক্সিজেনটাকে অ্যাটাক করছে। হুম, অক্সিজেন অ্যাটাক করে অক্সিজেনের উপর পজিটিভ চার্জটা এলো। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, পজিটিভ চার্জ সহ্য করতে পারে না, সে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিল। হুম, টেনে কি হলো? তারপর এই ইলেকট্রনটাকে, এই বন্ডটা ব্রেক হয়ে গেল। হ্যাঁ। আর নিউক্লিওফাইল তো ইলেকট্রন দিতে চায়, সে গিয়ারের কাছে বসে গেল। বসে গেল। তাহলে আমার বেরোলো এখানে H2O। H2O H2O টা স্ট্রং নিউক্লিওফাইল না উইক নিউক্লিওফাইল? উইক নিউক্লিওফাইল। গল্প শেষ। স্টেবল। অতএব এই রিঅ্যাকশনটা হবে ইন প্রেজেন্স অফ অ্যাসিড, এই রিঅ্যাকশনটা হবে না। বুঝেছি। বুঝে গেছি। বুঝে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম। SN1 রিঅ্যাকশনে যদি নিউক্লিওফাইলটাই তোর সলভেন্ট হয়, হুম, মানে আমরা আগের দিন করছিলাম না যে ধর CH3(3)C(X), হোল 3C বললে যে। ঠিক আছে, হুম, হুম, মানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন আর কি। হুম, ঠিক আছে, এর সাথে যদি আমি H2O রিঅ্যাকশন করি,
হুম তাহলে H2টাই আমার সলভেন্ট, H2টাই হচ্ছে আমার নিউক্লিওফাইল। হুম তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা বলি সলভোলিসিস। আচ্ছা এটা মনে রাখিস, কারণ অনেক সময় দেয় না সলভোলিসিস রিয়াকশন, তখন তোরা মাথা চুলকে ভাবতে বসলি যে সলভোলিসিসটা কি, আনসারটা পেটে আসবে, পায়ে আটকে আসবে, কিন্তু মাথায় আসবে না, সেটা যেন না হয়। স্যার সলভোলিসিস মানে হচ্ছে সলভেন্টটাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। হ্যাঁ SN1 রিয়াকশন জেনারেলি সলভোলিসিসটাই হয়। হ্যাঁ আচ্ছা অঙ্কিত, লাস্ট প্রশ্ন। আমার একটা প্রশ্নগুলো বেশ টার্সিয়ারি ভালো, আরো করতে কার্বোক্যাটায়ন, ইচ্ছে হচ্ছে। হ্যাঁ প্রশ্নগুলো বেশ ভালো, কি আরো বলছিস? কন্টিনিউ করতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, পরের দিন করিস, অনেক প্রশ্ন পাবি। E1 E2 আসুক না, তারপর কখন SN1 হবে, কখন E1 হবে, কখন SN2 হবে, কখন E2 হবে, তখন বলি বাবা ছেড়ে দাও, অনেক হয়েছে। তোকে 3 ঘন্টা ক্লাস নিতে হবে, তুমি 1 ঘন্টার মধ্যে ছেড়ে দাও, আমাকে শান্তিতে ঘুমাতে দাও, আমাকে শান্তিতে ঘুমাতে দাও। আর কেউ বলবে আমাকে শান্তিতে খেলতে দাও, আর কেউ বলবে আমাকে শান্তিতে মিষ্টি খেতে দাও, আর কেউ বলবে আমার নেট আসছে না। সবার ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? আর আর্য হ্যাঁ। বলবে স্যার আমার বাড়িতে 3 দিন কারেন্টই নেই। চপ মানে একটা কোভিডটা নয় খুব ভালো হয়েছে, মানে আমি তো মাঝে মাঝে আমার মেয়েকে বলি যে আর্যর আমার সাথে মাও সেদিন বলে কথা, যে ছুটি পড়েছে ভালো করে পড়ে নে, এই টাইমেই সব থেকে ভালো হবে, কোথাও বাইরে যেতে হচ্ছে না এক্স্যাক্টলি গরমে, কোথাও বিয়ে করতে হচ্ছে না, এক্স্যাক্টলি পড়ে নে। এক্স্যাক্টলি আর্যর সাথে সেটা বলছিলাম আমি, আমার মেয়েকেও বলি যে স্কুল ছুটি মানে স্কুল হয়ে গেলেই তো যাতায়াত, রোদের মধ্যে ঘাম, এসে টায়ার্ড লাগবে, এটা পড়ার সময় যত পারিস পড়ে নে, পুরো সিলেবাসটাকে শেষ করে নে। কিন্তু কিন্তু স্যার আদার থিংস তোমার তো মানে স্যার আদার এরকম থিংস হওয়ার জন্য কিন্তু স্যার তোমার অনলাইন ক্লাস তো অনেক বেশি হয়ে গেছে। আদার থিংস আর মোর ইম্পর্টেন্ট। বিছানায় নিজের শরীরটাকে ফেলে ঘর অন্ধকার করে গান শোনাটা ইম্পর্টেন্ট। সারাদিন আর কত কাজ করবো, একটু তো গেমস খেলতে হয়। গেমস তো স্যার বাইরে যাওয়া তখন বারণ করে দিয়েছে সরকার, ঘরে একটু মোবাইল খেলি। খাওয়ার জুটছে না স্যার, তো কি হয়েছে, দুটো রসগোল্লা তো খাই বাড়িতে বসে বসে। আর এটা চিকেন ছাড়া তো আইরনি চলবে অফ না, দি ডিকেড ছিল। চিকেন ছাড়া তো চলবে না আমার। আইরনি অফ দি ডিকেড। নে কর, লাস্ট প্রশ্ন কর, কি প্রশ্ন? আচ্ছা ভুলে যাচ্ছ? এই সলভোলিসিসের ফাইনাল প্রোডাক্টটা বল। নিচে কি লিখেছো, এলটি? লো টেম্পারেচার। আচ্ছা ভালো করে লিখবো, দেখ, LOWTE। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কর, লাস্ট প্রশ্ন কর। স্যার একবার দেখো, আরেকবার দেখো, আরেকবার দেখো। হয়ে গেছে। হয়ে গেছে? হুম। SN1 হবে না SN2 হবে রে? না না স্যার, আমি লিখা কোশ্চেন তোলা হয়ে গেছে। আচ্ছা, তো পেটে এসছে আনসারটা? স্যার দাঁড়াও না, ভাবতে দাও না। অঙ্কিত, তোর পায়ে এসছে আনসারটা? অঙ্কিত না এখনো আসেনি, মাটিতে আছে এখনো। কর, তোলার মাটি থেকে চেষ্টা আস্তে আস্তে করছি। ঢুকছে নাকি, মানে পায়ের তলা দিয়ে, পায়ের সোল দিয়ে ঢুকছে নাকি আস্তে আস্তে? হ্যাঁ ওটাই কর। চেষ্টা করছি। শোন শোন, 11টা 8টা 11 বাজছে, 8টা 13তে আমি আসছি। কর, আমার ভাব। বলে তো 10 বাচ্চা 8টা।
হয়েছে? অঙ্কিত পায়ের তলা দিয়ে ঢুকেছে? অঙ্কিত পায়ের তলা দিয়ে ঢুকেছে? হ্যাঁ বল। আলালিকা হ্যাঁ স্যার একটা জিনিস লাগছে কিন্তু ডাউটে আছে। বল কি প্রোডাক্ট হয় বলতে? চেষ্টা ডাউট করেছে। হওয়ার কি আছে বল? এটা হচ্ছে 3 ডিগ্রি হুম লো টেম্পারেচার। হ্যাঁ 3 ডিগ্রি ওটা বুঝতে পেরেছে, লো 3 টেম্পারেচার 3 ডিগ্রি ডিগ্রি লো বুঝতে পেরেছে। টেম্পারেচার স্যার SN1 হবে লাগছে এমন। আর উইক নিউক্লিওফাইল হুম SN1। হ্যাঁ স্যার CH3OH তো SN1। তাহলে ফার্স্ট স্টেপটা কি হবে? CH3 C CH3 CH3 প্লাস, এটা ফার্স্ট স্টেপ। ভিডিও অন প্লিজ। করবেন OH প্লিজ। CH3 স্যার ভিডিও অন করো। এই ফার্স্ট হচ্ছে কার্বোক্যাটায়ন। হুম তারপরে কি হচ্ছে, যে লোন পেয়ারটা চলে এলো অক্সিজেনে হুম 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 করে আমার কি দাঁড়ালো? CH3 C CH3 CH3 OH CH3 প্লাস। হুম। এবার ডিপ্রোটনেশন অক্সিজেন তো হবে, প্লাস সহ্য করবে না। ডিপ্রোটনেশন হবে থার্ড স্টেপটা। হুম এটা ফাইনাল প্রোডাক্ট। আর এইচটার কি হলো স্যার? বেরিয়ে গেল। বেরিয়ে গেল -H মাইনাস। হুম। এখানে কি বেরিয়েছিল আমার? এখানে আমার এক্সট্রা বেরিয়েছিল, মানে ধর এটা ক্লোরিন, ওই এক্সটা আর এইচটা আবার ইয়ে করবে। HCl হয়ে গেল। হ্যাঁ হুম বুঝা গেছে। অ্যাকচুয়ালি আমি বুঝা গেল? এই লিখে নি ভেবেছিলাম। স্যার, দাঁড়ান একটু লিখে নি স্যার, ক্যামেরা বন্ধ করবেন না। প্রথমবার ঠিক। এটা কি রে? এই জিনিসটা কি কি ধরনের অর্গানিক কম্পাউন্ড এটা? কি ধরনের অর্গানিক কম্পাউন্ড? মানে কোন হাইড্রোকার্বন। ফ্যামিলির মধ্যে ঠাস করে মার খাবি? কোন ফ্যামিলির মধ্যে পড়ে এটা? বড় কোন বড় ফ্যামিলি nomenclature বলতে? মানে অ্যাসিড না বেস না ও আচ্ছা, অ্যালকিন না ওইটা। অ্যালকাইন না অ্যামাইড না কার্বক্সিলিক অ্যাসিড না এস্টার, কি এটা? এস্টার। ঠাস করে মার হ্যাঁ। খাবি। সরি এস্টার লাগলো কোথা থেকে যেন। হলো? ইথার। সরি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আমি বলতে ইথার। হ্যাঁ ইথার। হ্যাঁ 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 ইথারকে। এর IUPAC এর নামটা কি হবে রে? গল্প শেষ। জানো তো জিজ্ঞেস করলে কেন? এটা অ্যালকক্সি গ্রুপ না? হ্যাঁ তো এটা মিথক্সি না? মিথক্সি। মিথক্সি, হ্যাঁ তাই তো বললাম তো, মিথক্সি। তারপরে মিথক্সি বলছি, দাঁড়ান। নে 1 আরে 2 কর। ইথেন তো হবে এবার। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, ইথেন হবে কিন্তু 1,1 ডাইমিথাইল ইথেন 1,1 না হবে। 1, হ্যাঁ 1,1, হ্যাঁ 1 1,1 ডাইমিথাইল ডাইমিথাইল মিথক্সি, না হ্যাঁ ডাইমিথাইল মিথক্সি ইথেন। হুম তাই তো লাগছে। চুপ করে গেলেন কেন? চুপ করে গেলেন কেন? স্যার নিজে ভাবছে। না, ও আমি বলছি যে ফাংশনাল গ্রুপটা শেষে আসে না? স্যার ফাংশনাল গ্রুপ কিভাবে শেষে আসবে স্যার? অ্যালকক্সি গ্রুপটা ফাংশনাল গ্রুপ না? হুম স্যার তা আপনি কি বলতে চাইছেন? মিথক্সিটা আগে হবে, 1,1 তারপর 1,1 ডাইমিথাইল ডাইমিথাইল ইথেন ইথক্সি। হ্যাঁ না ইথেন না মিথক্সি ইথেন। মিথক্সি আরে ইথেন, না ঠিকই না বলেছিস, ঠিকই মিথক্সি বলেছিস। ইথেনই হবে। মিথক্সি ইথেন।
হ্যাঁ, ইথক্সি মিথেন তো হয় না, Oxygen যেটা তো ছোট হয় সেটাই মিথক্সি হয়। এটা হচ্ছে তোর সাবস্টিটিউয়েন্ট, এটা হচ্ছে মেইন চেন। মেইন চেন হচ্ছে দুটো কার্বন, এখানে একটা কার্বন আছে, অত এটা মেইন চেন হবে। মিথক্সি 1,1 ডাইমিথাইল ইথেন। ইথেন। তা 1,1 ডাইমিথাইল আগে হবে তো মনে হয়। 1,1 ডাইমিথাইল মিথক্সি ইথেন। মিথক্সি ইথেন। এটা হবে। টাটা। আচ্ছা টাটা। বৃহস্পতিবার দিন হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল। বৃহস্পতিবার দিন আমরা 6টা থেকে বসবো 9টা অবধি, ঠিক আছে? ওইভাবে যে দুটো ক্লাস, পরপর 4টে ক্লাস, এখন 3 ঘন্টা করে হবে। ঠিক আছে। টাটা। হুম।